সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মাত্র ২টা উপকরণ দিয়ে পারফেক্ট ছানার রসমালাই। এভাবে রসমালাই বানালে একটা মিষ্টিও ইনশাআল্লাহ ভেঙে যাবে না বা নষ্ট হবে না। এই রেসিপি সম্পূর্ণ ফলো করলে যে কেউ পারফেক্ট রসমালাই খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই ছানা দিয়ে পারফেক্ট রসমালাই বানানোর প্রস্তুত প্রণালী। রসমালাই বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ চিনি। আজকে আমি ১ লিটার দুধের ছানা দিয়ে রসমালাই বানাবো, সেই অনুপাতে প্রতিটি উপকরণ ব্যবহার করব। এবার এর মাঝে দিয়ে দিব ৫ থেকে ৬ কাপ পরিমাণ পানি। খেয়াল রাখতে হবে পানিটা এই পরিমাণ নিতে হবে যাতে মিষ্টিগুলো পানিতে ডুবে থাকতে পারে। যদি মিষ্টিগুলো হাঁড়ির তলায় লেগে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো গোল হবে না, চ্যাপ্টা হয়ে যাবে। পানিটা গরম হতে হতে আমি রসমালাইয়ের মিষ্টিটা বানিয়ে নিব। মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে ছানা। আজকে এখানে আমি ১ লিটার দুধের ছানা বানিয়েছি। পারফেক্ট ছানা না হলে মিষ্টি বা রসমালাই কোনোটাই কিন্তু পারফেক্ট হবে না। তাই প্রথমে পারফেক্ট ছানা বানাতে হবে। এই ছানা কি করে পারফেক্টভাবে বানাতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। এখানে ১ লিটার দুধের ছানা আছে। ছানাটাকে আমি হাত দিয়ে একটু চেপে, চেপে মেখে নিব। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। ঠিক এভাবে মধ্যে, মধ্যে ছানাটাকে মেখে নিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ চিনি। ছানাটাকে খুব আলতোভাবে মেখে নিতে হবে। খুব জোরে, জোরে মেখে যদি ছানা থেকে তেলটা বের করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। বানানোর পরে পারফেক্ট হবে না। ছানাটা নরম হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। মিনিট খানেক একটু মেখে নিলে ছানাটা মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে যাবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। ছানার মাঝে যে লাম্পসগুলো আছে এগুলো ভেঙে নিলেই রেডি হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে ছানাটা মিষ্টি বানানোর জন্য। একটু খেয়াল করে দেখুন এই পর্যায়ে আছে। কোনো রকম লাম্পস নেই। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রসমালাইয়ের মিষ্টিটা বানাবো। সেজন্য ছানা থেকে খানিকটা অংশ নিয়ে নিলাম। আর মনে রাখবেন আপনি মিষ্টিটা যতটুকু বড় বানাবেন, এটা রান্নার পরে কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। সেই অনুপাতেই মিষ্টিগুলো বানাতে হবে। প্রথমে খানিকটা ছানা হাতে নিয়ে আমি এভাবে গোল করে নিয়েছি। খেয়াল রাখতে হবে ছানার মাঝে কোনো রকম ফাটল যাতে না থাকে। যদি মিষ্টির মাঝে ফাটল থাকে তাহলে বানানোর সময় মিষ্টিটা কিন্তু খুলে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে রসমালাইয়ের জন্য মিষ্টিগুলো আমি একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনি চাইলে লম্বা অথবা গোল যেকোনোভাবেই বানিয়ে নিতে পারবেন। ঠিক একইভাবে সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিব। সবগুলা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব চুলায়। এবার চিনি শিরার মাঝে আমি মিষ্টিগুলো দিব। একটু খেয়াল করে দেখুন পানিটা টগবগে করে ফুটছে না। যদি টগবগে করে ফুটতে থাকে তাহলে চুলাটা কমিয়ে তারপর মিষ্টিগুলো দিবেন। অনেক সময় দেখা যায় টগবগে করে পানিটা যখন ফুটে ওই পর্যায়ে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সবগুলো মিষ্টি পানির মাঝে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা মাঝারি করে দিয়ে ঢেকে দিব ১০ থেকে ১২ মিনিটের জন্য। আর মিষ্টিটা কতটুকু বড় তার উপর ডিপেন্ড করে কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে। ফিরে এলাম ১০ মিনিট পরে। এবার মিষ্টিগুলোকে একটু আলতোভাবে আমি নেড়ে দিব। একটু খেয়াল করে দেখুন মিষ্টিটা কিন্তু নিজে, নিজে ঘুরে, ঘুরেই চারপাশে খুব ভালো করে রান্না হয়ে যাচ্ছে। যদি মিষ্টিগুলো এভাবে ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে আপনার মিষ্টিটা পারফেক্ট আছে। এবার আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এবার মিষ্টিগুলোকে আমি আরও ১০ মিনিটের মতো রান্না করে নিব। মিষ্টিগুলোর সাইজ ছোট হওয়ার জন্য সময়টা খুব বেশি একটা লাগবে না। ১৮ থেকে ২০ মিনিটের মতো সময় লাগবে মিষ্টিটা সম্পূর্ণ রান্না হওয়ার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন মিষ্টিটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কিনা। একটা মিষ্টি নিয়ে এরকম নরমাল তাপমাত্রায় পানিতে দিয়ে দিব। যদি মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝতে হবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি মিষ্টি পানির মাঝে ভেসে থাকে তাহলে আরও ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিবেন। আমার মিষ্টিগুলো রান্না হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি মিষ্টিগুলো এই পানির মাঝে রেখে দিব পানিটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। পানিটা ঠান্ডা হতে, হতে আমি রসমালাইয়ের জন্য রসটা বানিয়ে নিব। রসমালাইয়ের রসটা বানানোর জন্য এখানে আমি ১.৫ লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটাকে জাল করে অর্ধেক করে নিব। আজকে রসমালাইয়ের রসে আমি ক্যারামেল ব্যবহার করব সুন্দর একটা কালার আসার জন্য। ক্যারামেল বানানোর জন্য একটা হাঁড়িতে ১/২ কাপ থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে খুব আলতোভাবে একটু নেড়ে দিব।
ক্যারামেল বানানোর জন্য চিনিটাকে অনেক বেশি নাড়তে যাবেন না, তাহলে ক্যারামেলটা পারফেক্ট হয় না। আমি এখানে ১ থেকে ১.৫ টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার সামান্য একটু নেড়ে, আবারও বলছি খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না ক্যারামেল বানানোর জন্য। এবার অপেক্ষা করব চিনির মাঝে কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন এরকম কালার ধরে আসবে, তখনই আমি ক্যারামেলটাকে খুব ভালো করে নেড়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এর বেশি ডিপ কালার করলে কিন্তু তিতা হয়ে যাবে, তখন কালারটা ভালো লাগবে না। আমি সামান্য পানি দিয়ে দিলাম। কারণ ক্যারামেলটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই পানি দিয়ে আমি ক্যারামেলটাকে সুন্দর একটা কালার এনে রেখে দিব। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলটাকে আমি উঠিয়ে রেখে দিলাম। এবার দুধের মাঝে দিয়ে দিচ্ছি ২ টা এলাচ। মাথাটা একটু ফাটিয়ে দিবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। চাইলে আপনি এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আমি ১/২ কাপ চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি চিনিটাকে নেড়ে দুধের মাঝে মিশিয়ে নিব। এইদিকে দুধটাও কমে অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ক্যারামেলটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। ক্যারামেলটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। কালারটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনি যদি আরেকটু ডিপ কালার পছন্দ করেন, সেক্ষেত্রে ক্যারামেল আরেকটু বেশি করে বানাবেন। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার শিরা থেকে মিষ্টিগুলো আমি উঠিয়ে নিব। মিষ্টিগুলো চেপে আমি শিরাগুলো ভিতর থেকে সরিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন মিষ্টিগুলো চুপসে গেছে, তাই ভয় পাওয়ার কিছুই নেই। এটা হচ্ছে স্পঞ্জের মিষ্টি। আপনি চেপে পানিটা ফেলে দেওয়ার পরে আবারও যদি পানিতে বা শিরায় দেন, তাহলে এগুলো আবারও ফুলে একেবারে রসে টইটুম্বর হয়ে যাবে। সবগুলো মিষ্টি থেকে আমি এভাবে চেপে, চেপে শিরাটা আ বের করে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম চুপসে গেছে, আবারও যখন আমি শিরার মাঝে দিচ্ছি, এটা কিন্তু আবারও ফুলে একেবারে রসে টইটুম্বর হয়ে গেছে দেখুন। আমি একইভাবে সবগুলো মিষ্টি থেকে চেপে শিরাটা ফেলে দিয়েছি। স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি দুধের মাঝে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে আরও ৫ থেকে ৬ মিনিটের মতো আমি দুধটাকে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধের মাঝে মিষ্টিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা আমি একটু কমিয়ে রেখেছি মিষ্টিগুলো দেওয়ার সময়। মিষ্টিগুলো কিন্তু অনেকখানি রস টেনে নিয়ে যাবে। মিষ্টিগুলো দেওয়ার পরে আমি চুলাটা আবারও আ মাঝারি করে দিলাম। এবার আমি আরও ৫ মিনিটের মতো রান্না করে নিব। খুব আলতোভাবে নাড়তে হবে, খুব জোরে, জোরে নাড়তে যাবেন না। মিষ্টিগুলো আমি আরও ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন প্রতিটা মিষ্টি আ রসটা টেনে নিয়ে একেবারে রসে টইটুম্বর হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন। রসমালাইয়ের রসটাকে ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এটা একেবারেই অপশনাল। আমি ১ চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। এবার মিনিট খানেকের মতো আমি একটু রান্না করে নিব। আবারও বলছি কর্নফ্লাওয়ার ব্যবহার করাটা একেবারেই অপশনাল। এটা রসটাকে ঘন করতে সাহায্য করে। মিনিট খানেকের মতো আমি রান্না করে নিয়েছি। আমার রসমালাইটা রেডি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিলাম। এবার নরমাল তাপমাত্রায় আসা পর্যন্ত আমি এখানে রেখে দিব। তারপর ফ্রিজে রাখবো। ঠান্ডা করে আমি ফিরে আসবো। ফিরে এলাম রসমালাইটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে। দেখুন মাশাআল্লাহ একটা মিষ্টিও ভেঙে যায়নি। পারফেক্ট রসমালাই। মিষ্টিগুলো কিন্তু রসগুলো টেনে নিয়ে গেছে। আজকে রসমালাই ব্যবহার করাতে আমি শুধু দুধ আর চিনি ব্যবহার করেছি। এই ২ টি উপকরণ দিয়ে পারফেক্টভাবে রসমালাই বানিয়ে নিলাম। অবশ্যই বাসায় বানাবেন। আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।